আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি অনেক দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না? রাত জেগে কান্না করছেন, হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, কিন্তু জীবন যেন আগের মতোই রয়ে গেছে। তাহলে কি আল্লাহ আপনার দোয়া শুনছেন না? না, আল্লাহ অবশ্যই শুনছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই সঠিক সময়ে দোয়া করছেন যখন আল্লাহ দোয়া কবুল করেন? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ কখন দোয়া কবুল করেন, কোন সময়গুলো সবচেয়ে শক্তিশালী, আর কিভাবে দোয়া করলে নিশ্চিতভাবে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। পার্ট 1, দোয়া কিভাবে কাজ করে। দোয়া শুধু চাওয়ার নাম না, দোয়া হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে এবাদতের মর্ম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব দোয়া সাথে সাথে কবুল হয় না। 3 ভাবে দোয়াটা কবুল হয়। যা চেয়েছেন তা দিয়ে দেওয়া হয়, তার বদলে ভালো কিছু দেওয়া হয়, বা সেই দোয়ার কারণে কোনো বিপদ দূর করে দেওয়া হয়। তাই কখনো ভাববেন না আমার দোয়া কবুল হয়নি, বরং ভাবুন আল্লাহ সবচেয়ে ভালোভাবে সেটার জবাব দিয়েছেন। পার্ট 2, দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো। 1, তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশ। রাতের গভীর নীরবতা, সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ আসমানের নিচের স্তরে নেমে আসেন। তিনি বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। এই সময় দোয়া করলে দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। সবচেয়ে শক্তিশালী সময়। 2, আজান ও ইকামতের মাঝখানে যখন আজান হয় আর নামাজ শুরু হওয়ার আগে যে সময়টা থাকে, এই সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। খুব ছোট সময়, কিন্তু অনেক শক্তিশালী। 3, সেজদার সময়, আপনি যখন সেজদায় থাকেন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার সময় বেশি বেশি দোয়া করো, কারণ এই সময় আপনি সবচেয়ে বিনয়ী সেজদার সময় বেশি বেশি দোয়া করো, কারণ এই সময় আপনি সবচেয়ে বিনয়ী অবস্থায় থাকেন। 4, জুমার দিনের বিশেষ সময়। জুমার দিনে একটি সময় আছে যখন যে দোয়া করা হবে তা কবুল হবে। অনেক আলেম বলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেশি গুরুত্বপূর্ণ। 5, বৃষ্টির সময়। বৃষ্টি মানে রহমত। এই সময় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বৃষ্টি দেখলে শুধু ছবি তুলবেন না, দোয়া করুন। 6, রোজা অবস্থায় ও ইফতারের সময়। রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। বিশেষ করে ইফতারের আগ মুহূর্ত, এই সময় হৃদয় নরম থাকে আর দোয়া সরাসরি কবুল হয়। 7, সফরের সময়। যখন আপনি সফরে থাকেন আপনার দোয়া আল্লাহ কবুল করেন। পার্ট 3, দোয়া কবুল হওয়ার শর্ত। শুধু সময় জানলেই হবে না, কিছু শর্ত আছে। 1, হালাল উপার্জন। হারাম খেলে দোয়া কবুল হয় না। 2, মন থেকে দোয়া করা, মুখে না, হৃদয় দিয়ে চাইতে হবে। 3, ধৈর্য রাখা। দ্রুত ফল না পেলে হতাশ হবেন না। 4, পাপ থেকে দূরে থাকা, গুনাহ দোয়ার পথে বাধা। পার্ট 4, কেন দোয়া কবুল হয় না। 8, আপনি তাড়াহুড়া করেন, মনোযোগ ছাড়া দোয়া করেন, হারাম কাজ চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা কম থাকে, এগুলো দোয়া কবুলে বাধা দেয়। পার্ট 5, পাওয়ারফুল ক্লোজিং। আজ থেকে আপনি শুধু দোয়া করবেন না, সঠিক সময়ে দোয়া করবেন। রাতের শেষ অংশে উঠে দাঁড়ান, সেজদায় কান্না করুন, ইফতারের আগে হাত তুলুন, আর মনে রাখুন আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। তিনি হয় দেন বা ভালো কিছু দিয়ে দেন বা বিপদ সরিয়ে দেন। তাই আজ থেকেই শুরু করুন। আউট্রো। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, লাইক দিন, কমেন্টে লিখুন আমিন। আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।